আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি। আমি কয়েকদিন হয়ে গেছে আর কি গ্রামের বাড়িতে এসেছি, এর জন্য এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আর গ্রামের বাড়িতে তো বুঝতেই পারছেন নেটওয়ার্কে অনেক বেশি প্রবলেম থাকে, প্লাস লোডশেডিং, সব কিছু মিলে আর ভিডিও দেওয়া হয় নাই। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের একটা ভিডিও, ঢাকায় যখন ছিলাম তখনকার। আর গ্রামে এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। তো অনেক দিন আগেই চলে এসেছি, ঈদের বেশ অনেক দিন আগেই আমি গ্রামে আসছি এবার। আপনাদের ভাইয়ার বাড়িতে কিছু কাজ আছে, তারপর হচ্ছে ফার্মের গরু কিছু বিক্রি করবে, সব কিছুর জন্য ও একটু আগেই বাড়িতে আসছে, এর জন্য ভাবলো আমাদেরকেও নিয়ে যাবে। যাই হোক, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম। সকালের নাস্তা এখানে খিচুড়ি রান্না করেছিলাম, তারপর ডিম ভাজা। আর খিচুড়ির সাথে কিন্তু মরিচের ভর্তাটা, মানে শুকনো মরিচের ভর্তাটা খুব ভালো লাগে। আর সাথে আমার হাতের আমের আচার, মানে আমার নিজের হাতে বানানো আমের আচার, ওইটা দিয়ে সকালের নাস্তাটা খুব মজা করে খেয়েছি। তারপর এই তো দুপুরে রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি। আর এখানে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, তখন কিছু বাজার নিয়ে আসছে। বাজার বলতে কিছু টুকটাক মানে বিস্কিট, তারপর কিছু ফল, আম, লিচু এগুলো এনেছে। তো এগুলো আম্মু বের করে নিচ্ছে। আর এবার আম্মু আব্বু কিন্তু বাড়িতে আসেনি, মানে আমার আম্মু আব্বু ঢাকায় আছে। এবার ঈদে আম্মু আব্বু ইন্ডিয়া যাওয়ার কথা ছিল আর কি, তো এই কারণে কিন্তু আমরা একাই চলে আসছি, আম্মু আব্বু আর আসেনি। তো আম্মু আব্বু আমার বাসায় ছিল, আর আমি মানে ওনাদেরকে বাসায় রেখে চলে আসছি। আম্মু আব্বুদের ঈদের আগেই যাওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আম্মুর ভিসাটা আসেনি এখনও। তো এই তো ভিসা আসলে ঈদের আগেই যাওয়ার প্ল্যানিং আছে। আমার আব্বু তো কয়েকদিন আগে ইন্ডিয়াতে গিয়েছিল আব্বুর ট্রিটমেন্টের জন্য। তো ওখানে যে টেস্ট করার পরে আব্বুর হার্টে একটা ছোট ছিদ্র ধরা পড়েছে, তো আব্বুর ওইটার অপারেশন করতে হবে। ওই জন্যই আব্বুকে আবারও যেতে হবে ইন্ডিয়াতে। তো সাথে একজন অ্যাটেন্ডেন্স লাগে আর কি। এই অ্যাটেন্ডেন্স ছাড়া আর কি অপারেশন বা অন্য কোনো ট্রিটমেন্ট করানো যায় না। এই জন্য সাথে এবার আম্মুকেও নিয়ে যাবে। তো আব্বুর তো আগেই ভিসা করানো ছিল, আম্মুরটাই আর কি নতুন করে করতে দিয়েছে। তো এটাই আর কি, আসতে অনেকটাই সময় লেগেছে, মানে এখনও দেয়নি। মাঝখানে একবার রিজেক্টও হয়ে গিয়েছে, তারপর আবার ভিসা করতে দিয়েছে নতুন করে। তো সবাই দোয়া করবেন যাতে মানে সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক মতোই হয়ে যায়, আর আব্বু খুব তাড়াতাড়ি ইন্ডিয়া যেতে পারে আব্বুর ট্রিটমেন্ট করানোর জন্য। আর আমার আব্বুর জন্য, আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আজকের এই ভিডিওটা আমি 2 দিনের ভিডিও আর কি একসাথে অ্যাড করে দিয়েছি। আর বাড়িতে আসার আগেই টুকটাক যা ভিডিও করেছিলাম, বাড়ি আসার পর থেকে আমি গ্রামের কোনো কিছুই ভিডিও করতে আমার ভালো লাগে না, মানে কেমন যেন মনে হয়, মানে ক্যামেরা ধরে ভিডিও করতে আর ইচ্ছেই করে না। বাড়িতে আসলে মনে হয় যেন সবার সাথে একটু গল্প টল্প করি, তাতেই ভালো লাগে। ভিডিও করার কথা আর খেয়ালই থাকে না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু এদিক থেকে আমার মাছটা রান্না হয়ে গেছে, আর শাক ভাজি করছি, আর পাশে যে মুরগি রান্না করেছিলাম ওইটাও হয়ে গেছে। আর দুপুরের খাবারটাও আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। আর টাটকিনা মাছটা আজকে পাঁচফোড়ন গুঁড়া দিয়ে আমি রান্না করেছি। এই মাছটা পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নাকি রান্না করলে ভালো লাগে, আপনাদের ভাইয়ের কাছ থেকে শুনেছি। তো তখন থেকে আমি তো মাছটা রান্নার পরে একটু পাঁচফোড়নের গুঁড়া ব্যবহার করি। আর এটা ছিল তার পরদিন সকালবেলা, সকাল থেকে ভালো বৃষ্টি হচ্ছে। ভোরবেলা যখন বৃষ্টি হয় তখন কিন্তু অনেক বেশি ঘুম আসে, মানে মনে হয় যেন ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তো যাদের বাচ্চাদের সকালে স্কুল থাকে তাদের তো আর ঘুমের কোনো অপশন নেই, যতই বৃষ্টি হোক না কেন উঠতে তো হবেই। আর এই তো নাস্তা বানানোর জন্য রান্নাঘরে চলে আসছি। আজকে একটু সুজির হালুয়া করব, আর সাথে পরোটা ভাজবো। তো এখানে আমি একটা কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা একটু বেশিক্ষণই আর কি একটু আঁচে জাল করার কারণে একটু কালো হয়ে গেছে। আর তারপর এখানে আমি একটু এলাচ, একটু দারচিনি দিয়েছি, আর এই তো সুজি দিয়ে দিলাম। সুজিটাকে খুব ভালো মতো ভেজে নেব, ভেজে তারপর এর মধ্যে আমি পাউডার দুধ ব্যবহার করব। আর তারপর তো পানি দিয়ে চিনি দিয়ে নামিয়ে নিব, সামান্য একটু লবণও দিব। তো সুজির হালুয়াটা কিন্তু খুবই সিম্পল, আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এবার ঈদে কে কে গ্রামের বাড়িতে যাবেন? অনেকেই আছেন যে রোজার ঈদে গ্রামের বাড়িতে আসেন না, বাট কোরবানি ঈদে গ্রামের বাড়িতে করতে পছন্দ করেন। আমার কাছে মনে হয় যে ঈদটা গ্রামের বাড়িতে করলে বেশি ভালো লাগে, সবাই মিলে একত্রে অনেক আনন্দ হয়। আর এই তো ভয়েস দেওয়ার সময় আদিয়ান কোনো না কোনো জায়গা থেকে চলেই আসবে, ওকে যতই দূরে রেখে ভয়েস দিতে চাই তা আর হয় না। তো
এই তো চলে আসছে রুমের মধ্যে, আর এসেই তো সে তার যত কথা আছে সব কিছু বলা শুরু করেছে। বাড়িতে আসার পরে ওর দুষ্টামি আরও বেশি বেড়ে গেছে, মনে হয় যেন সারাদিনই সে মানুষজন পেয়ে এত বেশি দুষ্টামি করে যে তাকে আর মানে রুমের মধ্যে রাখা যায় না, সারাক্ষণই এখানে সেখানে বাইরে হাঁটাহাঁটি করছে। তো এর মধ্যে হালুয়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর আমি তো একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আমি একটু স্টিকি করে নামিয়ে নিয়েছি, কিন্তু তারপর এটা শক্ত হয়ে গেছে একটু পরেই। আর এই তো পরোটাগুলো বেলে ভেজে নিয়েছি। তো অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে নিজের কাছেও কিন্তু অনেক বেশি খারাপ লেগেছে, আর আপনাদেরকে অনেক বেশি মিস করেছি, আপনাদের কমেন্ট মিস করেছি। এর মধ্যে কিন্তু আমার পরোটা বানানো হয়ে গেছে। 2টা পরোটা আগে ভেজে নিয়েছি 2 বাচ্চার জন্য, আর পরে আমাদেরটা আমরা পরে ভেজে নিব, ওদেরকে আগে স্কুলে পাঠাই তারপর। তো আজকের ভিডিওতে কিন্তু রান্নাবান্নাই বেশি শেয়ার করা হয়েছে, ঘরের কাজকর্ম খুব বেশি একটা শেয়ার করা হয়নি। তো এই তো আমি বাচ্চাদেরকে হালুয়া আর পরোটাটা দিয়ে দিচ্ছি। আর এরপরেই তো এখানে গরুর মাংস ভিজিয়ে নিচ্ছি, খালা আসবে তো তার জন্য সব ভিজিয়ে টিজিয়ে একদম রেডি করে রাখছি। তো খালা আসলে তো অনেক তাড়াহুড়ো করে, এর জন্য আগে থেকেই সব কিছু ভিজিয়ে রেখে দিই, নাহলে দেখা যাবে বরফ অবস্থাতেই সব কিছু ধুয়ে রেখে যাবে। তো বেশ অনেকটা সময় পরে আমি ক্যামেরাটা আবার অন করেছি, এখানে মাংসটা ভিজে গেছে। তারপরেই তো আমি হাতে মেখে সুন্দর মতো রেখে দিব কিছুক্ষণ, তাহলে আর কি মাংসের ভিতরে মশলাটা খুব ভালো মতো যায় আর খেতেও মাংসটা ভালো লাগে। মাংসটা আমি মেখে কিছুক্ষণ রেখে দিব, আর এর মধ্যে কিন্তু আমি অন্য রান্নাবান্নাও সেরে নিচ্ছি। আমি চুলাতে পটল আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই তো মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, তারপর মাংসটাও বসিয়ে দিব। আজকে রান্নাঘরে একটা গুরুত্বপূর্ণ কাজ করব। রান্নাঘরটা আমি দেখা যায় 20 দিন 25 দিন বা 15 দিন পর আমি ক্লিন করি, বা 1 মাস পর অনেক সময় ডিপ ক্লিন করি। তো রান্নাঘরের যে ক্যাবিনেটগুলো আছে এগুলো আমি চেষ্টা করি 15 দিন পর একদিন একটু পরিষ্কার করার জন্য, তাহলে মনে হয় যে পোকামাকড়টা একটু কম হয়। তো আজকে আমার রান্নাঘরের ক্যাবিনেটের কিছু অংশ আমি ক্লিন করব। ভিডিওর এই পর্যন্ত যারা সাথে আছেন তাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করে নিই, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো মাংসটা চুলায় বসিয়ে দিলাম, আর এদিক থেকে কিন্তু আমি রান্নার ঘরের যে ক্যাবিনেটগুলো ক্লিন করব সেগুলো আমি সব কিছু মানে যে জিনিসগুলো ছিল ক্যাবিনেটের ভিতরে সেগুলো সরিয়ে ফেলেছি। তারপরেই তো একটা ন্যাকড়া ভিজিয়ে ভালো মতো মুছে নিলাম। আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাজ করার সময় কিন্তু এই যে কলমের বা কিসের যেন দাগ দিয়েছিল, এই দাগগুলো আর উঠছে না। তো এগুলোতে আর বেশি ঘষাঘষি করিনি, এভাবেই রেখে দিয়েছি। এই ড্রয়ারটাতে আসলে আমি আমার যে স্টিলের বাটি বা যেগুলো তেমন একটা ব্যবহার করা হয় না, ঝুড়ি বাস্কেটগুলো যেগুলো আসলে সচরাচর ব্যবহার করা হয় না তবে প্রয়োজন আমার লাগে, সেগুলোই রেখে দিয়েছি। আর কিছু কাচের বাটি রেখেছি। ড্রয়ারটা কিন্তু বেশ বড়। আর উপরে যে 2টা ড্রয়ার আছে এগুলো হচ্ছে স্পুন রাখার জন্য রেখেছি, স্পুন বা অন্যান্য যে আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো রাখার জন্যই কিন্তু এই যে 2টা স্পুন অর্গানাইজার আর কি রেখেছি। তো এখানে অনেক টাইপের মানে অনেক কিছু রাখা যায়, যত স্প্যাচুলা আছে, তারপর মানে মিক্সার হ্যান্ড মিক্সার আছে, তারপরে যে ছোট চামচ কাঁটা চামচ বড় যে ভাতের চামচ টামচ সব কিছু রাখা যায়। তারপর এই তো নিচের ড্রয়ারটাতেও আমি অনেক কিছুই রাখি, আমার প্রয়োজন মতোই আমি আর কি গুছিয়ে রাখি। তো উপরের যে ড্রয়ারটা আছে ওইটা একটু দেখতে পাচ্ছেন একটু বেশি চকচক করছে, ওইটার উপরে একটা পলিথিন ছিল ওইটা আমি মানে খুলে ফেলেছি, ওইটা বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে, এরপর খুলে ফেলার কারণে একটু নতুন নতুন মনে হচ্ছে। আর নিচের ড্রয়ারটার পলিথিনটাও একটু ছেঁড়া ছেঁড়া আছে, তারপর এটা খুলিনি, রেখে দিয়েছি। এই তো কথা বলতে বলতে আমার যে ক্যাবিনেটগুলো আছে এই ড্রয়ারটা কিন্তু আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি। মাঝে মাঝে বের করে সব কিছু তারপর মুছে টুছে পরিষ্কার রাখলে ভালোই লাগে, অর্গানাইজড লাগে আর কি সব কিছু। আমি যখন মানে এই অর্গানাইজার বক্সগুলো খুঁজছিলাম কোনো জায়গায় আমি পাইনি, অনলাইনে অনেক খুঁজেছি অনলাইনেও পাইনি, আর দূরে কোথাও যেয়ে যে আনবো সেরকম কোনো মানে অপশন ছিল না। তারপর উত্তরাতে কোথায় আছে সেটাই খুঁজছিলাম, পরে লন্ডন প্লাজায় একটা দোকানে আমি এই অর্গানাইজার বক্সটা পেয়েছি, মানে স্পুন অর্গানাইজারটা। আর ওইখানে আমি 2টাই পেয়েছিলাম, পরে আমি 2টাই নিয়ে এসেছি, একই ডিজাইনের ছিল, তারপর মনে হয়েছে যে না 2টাই নিয়ে যাই। আর 2টাই কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়ালের এই বক্সটা। আর এই অর্গানাইজার বক্সটার প্রাইসটাও মোটামুটি রিজনেবল ছিল, মানে আমার কাছে রিজনেবল লেগেছে আর কি, এর জন্য আমি 2টাই নিয়ে এসেছি।
আর এই দুইটার প্রাইস ছিল 2000 টাকা, মানে এক একটার প্রাইস 1000 টাকা করে নিয়েছিল। রান্নাবান্না শেষ করে রান্নাঘরের ক্যাবিনেটগুলো গুছিয়ে তারপর কিন্তু নিজে শাওয়ার করে নামাজ কালাম পড়ে নিয়েছি। এরপরেই তো দুপুরের খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি। আর বৃষ্টির সারাদিনই টুপটুপ করে বৃষ্টি পড়ছে, এর জন্য কাপড় চোপড় আর বাইরে দিতে পারছি না, এভাবে গ্রিলে দিয়ে রাখছি। দেখতে বাজে লাগে, তারপর কিছু করার নেই, কাপড় চোপড় তো শুকাতে হবে। তো এভাবেই আর কি গ্রিলের মধ্যে দিয়ে রেখেছি। অল্প স্বল্প কাপড় হলে কাপড় রাখার যে স্ট্যান্ডটা আছে ওইটাতে শুকানো যায় ভিতরে এনে, কিন্তু অনেক বেশি কাপড় চোপড় হলে আর ওই স্ট্যান্ডটাতে হয় না, এর জন্য এভাবে গ্রিলেই শুকাতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।